আমার ফাঁসি চাই। এ বইটা একটু পড়েন, আমি সেদিন পড়াটা শেষ করেছি। আমি গোপন কথাটা নাই বললাম। এখানে ওই রকম একটা কিছু লেখা আছে, ফেরাউনের বাবা যা করেছিল এরকম একটা লোক এরকম বাংলাদেশেও করেছে। একটা মানুষের উপরে কতটা মন উঠে গেলে সন্তানের প্রতি মানুষ এই কথা বলতে পারে, যা তোরে আমি আর পরিচয় দেব না, তুই যে আমার ছেলে, আমার সব কিছু তোকে আমি বঞ্চিত করে দিলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউন যেদিন মারা যাচ্ছিল ওই দিনও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈল, আর আমি মুসলমান। এ পর্যন্ত কোনোদিন শুনেছেন না শোনেননি? শুনেছেন? কি শুনেছেন বলেন? এখানে কয়েকটা শিক্ষা আছে, যারা আলেম আছে আর যারা লেখাপড়া করেন তাদেরকে বলছি, কি কোনোদিন এখান থেকে কিছু বের করতে পেরেছেন? আমি তো বাংলাদেশ নিয়ে আয়াতের সাথে মিলিয়ে বহু কিছু পেয়েছি। এর এক নাম্বার হচ্ছে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহর একাত্মবাদের, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু সরাসরি বলে না আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম। ও ঘুরিয়ে বলেছে, ও ঘুরিয়ে বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে। ফেরাউন সরাসরি আল্লাহকে ডাকে নাই, ঘুরিয়ে। কিভাবে বলেন না কেন? আজ দেশের দিকে তাকান, অনেকেই সরাসরি আল্লাহকে ডাকতে চায় না, ঘুরিয়ে। আপনি আল্লাহু আকবার বলে না, বলে আল্লাহ সর্বশক্তিমান। কেন এটা বলা লাগবে? আল্লাহু আকবার বলতে আপনার সমস্যা কি? বলে আমি অর্থ বলি। কিসের অর্থ? আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশক্তিমান না, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়, সর্বশক্তিমান। বাংলা যারা লেখাপড়া করে দেখেন এর ভেতরে অনেকগুলো শব্দ শিরিক লুকিয়ে আছে। আমার যেহেতু এটা আলোচনার সাবজেক্ট না, এটা সেমিনার না, ওইভাবে আপনি বুঝবেনও না। সুতরাং আল্লাহু আকবার না বলে যারা ঘুরিয়ে ফেরাউনের মতো আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলেন, আমার মনে হয় তাদের ভেতরে ফেরাউনের কোনো দোষ লুকিয়ে আছে। দ্বিতীয় নম্বর, এটা এবার অনেকের সাথে মিলবে। দ্বিতীয় নম্বরে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহর, কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ হযরতে মুসা, কে জবাব দেন না? ওই জামানায় আল্লাহ যাকে নবী রাসূল করে পাঠিয়েছিলেন, প্রেরিত পুরুষ বলা হয়, তার নাম কি? ও কিন্তু এ কথা বলে নাই আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, বলে নাই। ও বলেছিল আল্লাহর স্বীকৃতি দিলাম, কিন্তু মুসা নবীর সাথে আমার দ্বন্দ্ব আছে, মুসা নবীকে আমি মানি না। এ কথাও না বলার কারণে মুখের ভেতরে কাদা দিয়েছে। এখান থেকে আমার প্রায় 8টা না 9টা শিক্ষা আমি তাফসিরে দেখেছি। এর প্রথম শিক্ষা হচ্ছে, কোন মানুষ যদি আল্লাহকে মানে কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ তাকে মানে না, তার মরণ হবে ফেরাউনের মতো। আর বাংলাদেশে এটার সম্ভাবনা বেশি। আমি বলবো, রাগ করবেন না তো? হ্যাঁ আমার গায়ে লাগছে এরকম বলবেন না তো। এদেশে বহু মানুষ বলে আমি কি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না। আরে ভাই, নামাজ পড়া রোজা রাখা কার হুকুম? বলেন বলেন। হজ করেন কার হুকুম? দান সদকা করেন কার হুকুম? আপনি আল্লাহটা মানলেন, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি মানেন না? এ জামানার জন্য এখন শুধু না, কিয়ামত পর্যন্ত বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলেন আমি তামাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছি? রাসূল। বলেন বলেন। রাসূলের বাংলা অর্থ কি? প্রেরিত পুরুষ। বাংলা অর্থ কি বলেন? সুতরাং এই জামানার জন্য যিনি পাঠিয়েছেন আল্লাহ, যাকে কিয়ামত পর্যন্ত যিনি ফাইনাল, যার সিগনেচার ছাড়া আপনি জান্নাত যেতে পারবেন না। আল্লাহর কথা বললে আপনি মেনে নেন, এটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু রাসূলুল্লাহর রিসালাতের কথা যখনই বলা হয়, তিনি যখন রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে, এখান থেকে মরণ পর্যন্ত কত? 23। বলেন না কেন? 23 বছরের 13 বছর শুনতে অনেক মানুষ রাজি আছে, বলে হ্যাঁ 13 বছর মক্কায় শুধু মাইর খেয়েছে। বলেন, আমিও কান্নাকাটি করি, আপনিও কাঁদেন, কিন্তু বাকি 10 বছর যে উনি প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট এমনি হওয়া যায়? বলেন।
ওই কথাগুলো যখন তাফসিরের থেকে তুলে আনা হয় তখন বলে না এইটা তো কেমন হয়ে যাচ্ছে, এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আল্লাহর কসম, এই বিশ্বাসে বিশ্বাসী যারা, রাসূলের 13 বছর মানে 10 বছর মানে না, ওর মরণ হবে ফেরাউনের মতো। এই হিসাবে বাংলাদেশে এবার মিলান তো মানুষ আছে না নেই? আমি তো অনেক মানুষ দেখতে পাই, কথা বললে বলে আমি আল্লাহকে মানি না, আমি আল্লাহর বিধান মানি না। মানে তো আমিও জানি ফেরাউনও আল্লাহ একজন আছে, কথা বিশ্বাস করেছিল, ঠেলায় পড়ি। কিন্তু যখন সীমা একেবারে লঙ্ঘন করে গেছে, রেসালাত না মেনে, আল্লাহ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে। তাফসিরে হাক্কানির ভেতরে পেয়েছি শেষ পর্যন্ত ও মুখ নড়ানড়ি করবে, জিবরাইল এসে কাঁদা লাগিয়ে দিয়েছে। এই জন্য কারো সীমা যখন অতিক্রম করে একেবারে বর্ডার ক্রস করে, তখন আল্লাহ তাকে বঞ্চিত করে দেয়। ও যদি বলতেও চায়, ওর মুখ দিয়ে আর বের হয় না। হয়তো এখন আর জিবরাইল আসবে না, কিন্তু আপনার মুখ আর জবান আর চালু হবে না। এই জন্য এমন কোন গণার সাথে, কাজের সাথে নিজেকে জড়ায় না, জড়িয়ে ফেলি যে আমাদের অবস্থা আবার জালেমদের মতো হয়ে যায়। জালেমদের বিরুদ্ধে নিজে আল্লাহ মামলা দায়ের করবে। জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? আরো জোরে। এই দেশে যারা 15.5 বছর জুলুম করেছে, এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে? এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি সবাই কম বেশি মাজলুম। এক কথা বললেন না? এক একজনের মামলার খবর জানেন আপনি? আমি বিএনপির বহু লোকের সাথে জেলখানায় ছিলাম। একজনের মামলা 313টা, 560টা। ও সারা জীবন শুধু হাজিরা দিতে চলে যাবে। আমার 2 মামলায় যদি 3 বছর যায়, যার মামলা দিয়েছে 560টা, ও কতদিন হাজিরা দেবে বলে? অথচ বছর হয় 365 দিন, এক এক দিন 2টো মামলার হাজিরা দেওয়া লাগবে। কি করেছেন আপনি? জুলুমের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। এই জন্য ফাকুতিয়া আছে। আল্লাহ বলেন আমি কেটে দিয়েছি। জালেমদের শিকড় যখন কাটা হয়ে গেছে, ওই জিনিস নিয়ে আর আশা করে লাভ নেই। আপনারা তাওবা করে ফিরে আসেন। আপনাদের ভালোর জন্য বলছি। কোরআনে কারিমের এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাচ্ছি, বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিলেন। এ পাথরের নাম হচ্ছে IMA জাহিলিয়াত। না, এটা ছিল 1000-1500 বছর আগে। এখন আল্লাহ যেটা সরিয়েছে এটার নাম আওয়ামী জাহিলিয়াত। কথা বলেন না কেন? শব্দ প্রায় একই। IMA আওয়ামী। ওরা যা করতো এরা তাই করেছে, শুধু একটা কাজ করে নাই। ওই জামানায় ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত, আর এই জামানায় জীবন্ত কন্যাকে মাটি দেয়নি, জীবন্ত কন্যাকে জাহান্নামে দিয়েছে। বেপরদার এমন লাইন খোলার চেষ্টায় ছিল, দেখেছিলেন? একজন মানুষ বেপরদায় চলবে, কিছু বলতেও পারবেন না। উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসবে, নিজে জাহান্নামে যাচ্ছে। শুধু তা না, আরো 8-10 জন নিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে পর্যন্ত 4 দেওয়ালের মাঝে আটক করে রাখা। আমি বহু দেখেছি। 1500 বছর আগে ওই জামানায় যারা কাফের মুশরিক, ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত। আরে 1500 বছর পরে আমরা দেখলাম এরা জীবন্ত কন্যাকে জাহান্নামের আগুনে পাঠাচ্ছে। আল্লাহ আমাদের তাকে হেফাজত করেছে। নবীর পিঠ থেকে আল্লাহ পাথর সরিয়ে, বোঝা সরিয়ে পিঠ সোজা করে দিয়েছিলেন। আর আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে নিঃশ্বাস নেওয়ার এবং কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন। আজকে যদি 2024 সালের 5 আগস্টের আগে হতো এই অনুষ্ঠানটা, এতগুলো মানুষ এক জায়গায় করতে 14 জায়গায় অনুমতি লাগবে। আজকে এক জায়গায়ও লাগে নাই। অনুমতি যারা দেবে তারা এসে পাহারা দিচ্ছে। এই কথা বলছে না কেন? বিশাল একটা নিয়ামত না? এই নিয়ামত যারা পেয়েছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ।